মহিলারা তারাবির জামাত বা অন্য কোনো নামাজের জামাতের ইমামতি করতে পারবে কি? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে ইমামদের মধ্যেও অনেক রকমের ইখতিলাফ রয়েছে। আমাদের বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু উলামায়ে কিরামদের মধ্যেও ইখতিলাফ রয়েছে। দর্শক, হানাফি মাযহাব মোতাবেক মহিলারাই জামাতে নামাজ পড়া, জামাত করা, মহিলাদের মধ্য থেকে কেউ ইমাম হয়ে জামাতের সহিত নামাজ পড়ানো বা পড়া, এটি মাকরুহে তাহরিমে হারামের নিকটবর্তী, এটি বর্জনীয়। ইমাম শাফিঈ এবং ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাইহি এর মাযহাব মোতাবেক ওনারা বলেন যে মহিলাদের জামাত করতে পারবে, কিন্তু ইমাম যেরকম সকল কাতার থেকে সামনে এগিয়ে দাঁড়ায়, তাদের মতে ইমাম সামনের কাতারের মাঝখানে থাকবে, একেবারেই সামনে এগিয়ে দাঁড়াবে না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব মোতাবেক মহিলাদের তারাবির জামাত বা অন্য কোনো জামাত এই নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। তারা একা একে নামাজ পড়াটাই পর্দার সহিত, এটি হচ্ছে বেস্ট এবং উত্তম। আসুন প্রিয় দর্শক, এই বিষয়ে কিতাবের রেফারেন্স এবং দলিলগুলো আমরা দেখে নিই। ফতোয়ায়ে শামির 1 নম্বর খণ্ডের 565 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে মহিলাদের জামাত করা মাকরুহে তাহরিমি, যদিও তারা কোনো নেক কাজ বা কোরআন তেলাওয়াতের জন্য অংশগ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুইজন মহিলাদের জামাতের ইমামতি করেছেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং ফুকাহে কেরামগণের মধ্য থেকে অনেকে বলেন যে এটা ছিল ইসলামের প্রথম যুগের মহিলাদেরকে নামাজ পড়ানোর নিয়ম কানুন শিক্ষা দেওয়ার একটি মাধ্যম। ওনারা জামাতের সহিত নামাজ পড়িয়ে মহিলারা কিভাবে নামাজ পড়বেন এটা শিখিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এই আমল একেবারে ধারাবাহিকভাবে কোনো চালু বা লাগু ছিল না। এজন্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মহিলাদের জামাত করাকে মাকরুহে তাহরিমে হারামের নিকটবর্তী ঘোষণা করেছেন, এটি বর্জনীয়। একটি জরুরি মাসালা, সেটা হচ্ছে যে ঘরের মধ্যে মাহরাম ব্যক্তিরা যেরকম ভাই, বাবা, স্বামী, স্ত্রী, এনারা যদি নামাজ পড়ে স্বামীর পিছনে স্ত্রী জামাতে শরিক হতে পারবে, ভাই বাবার পিছনে, ছেলের পিছনে মা, এরা শরিক হতে পারবে। ঘরের মধ্যে যদি ওই সমস্ত পুরুষরা একা একে তারাবির নামাজ পড়ে বা অন্য কোনো নামাজের দ্বারায় জামাতের সহিত, তাহলে ঘরের মধ্যে যে সমস্ত মা বোনরা তাদেরকে দেখা দেওয়া যায়ছে, তারাও ওই জামাতের মধ্যে শরিক হতে পারবে। এছাড়া মহিলারা আলাদা করে জামাত করার কোনো সুযোগ নেই।